হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আবার হাজির হলাম দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ নিয়ে। এই যে বইটি দেখতে পাচ্ছ, এটি 2024 সালে নতুন করে সংস্করণ করা হয়েছে এবং এটি দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা একটি বই। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো ধাতুবিদ্যা। এই অধ্যায়ের সমস্ত শর্ত নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করে যাক আজকের এই অধ্যায়টি। 1 নম্বরে এমসিকিউ রয়েছে, তাপ নিষ্কাশিত হয় যে আকরিক থেকে তা হলো, এখানে তাপ হবে না, এটা তামা হবে। হ্যাঁ, তো তামা নিষ্কাশিত হয় যে আকরিক থেকে তা হলো কপার পাইরাইটিস, অপশন সি রাইট। 2 নম্বর, মুদ্রা ধাতু হলো তামা, অপশন বি রাইট। 2 এর অ্যান্সার হয়ে গেল বি। 3 নম্বর, সংকর ধাতু ব্রোঞ্জে আছে, তাহলে ব্রোঞ্জে কি রয়েছে? তামা এবং জিঙ্ক রয়েছে, অপশন এ রাইট। 4 নম্বর কোশ্চিন, লোহার ওপর যাতে মরচে না পড়ে সেই জন্য যে ধাতু প্রলেপ লোহার ওপর দেওয়া হয় তা হলো জিঙ্ক ধাতু প্রলেপ, অপশন এ রাইট। 5 নম্বর কোশ্চিন হচ্ছে, মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম হলো সোনা, অপশন সি রাইট। তাহলে 5 এর অ্যান্সার হয়ে গেল সি। 6 নম্বর, কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি আছে যেটিতে, সেটি হলো কাস্ট আয়রন, অপশন সি রাইট। তাহলে 6 এর অ্যান্সার পেয়ে গেলাম সি। 7 নম্বর 7 নম্বর কোশ্চিন, ভাঙা লোহা জোড়া দিতে থার্মিট পদ্ধতির জন্য ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম, অপশন সি রাইট। 8 নম্বর, জার্মান সিলভার একটি সংকর ধাতু যাতে আছে, তাহলে জার্মান সিলভার রয়েছে তামা, দস্তা আর নিকেল, অপশন সি রাইট। এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যাতে। তো আমি এখানে রাইট এবং ক্রস দেবো, এখানে রাইট ক্রস দিতে বলেছে। 1 নম্বর রয়েছে, জিঙ্কের সঙ্গে ক্ষারের বিক্রিয়া হয় না, এটা ভুল, জিঙ্কের সঙ্গে ক্ষারের বিক্রিয়া হয়। 2 নম্বর, ম্যাগনেলিয়ামে থাকে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম, এটা ঠিক। 3 নম্বর রয়েছে, নাইক্রোম তার ব্যবহার করা হয় বৈদ্যুতিক মিটারে, এটা ভুল। 4 নম্বর, বিজারণ দ্বারা জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়, এটা ঠিক। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর কোশ্চেন রয়েছে, একটি ধাতুর নাম করো যেটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক ধাতু অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 2 নম্বর, নিচের ধাতুগুলির দুটি করে আকরিকের নাম লেখো। তাহলে এটা বইয়ে রয়েছে, নাহলে আমি বলে দিচ্ছি, লিখে নাও। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে বক্সাইড এবং গিবসাইট, বক্সাইট এবং গিবসাইট। 2 নম্বরে চলে এসো, রয়েছে তামা, তামার আকরিকের নাম হচ্ছে কপার গ্ল্যান্স আর কপার পাইরাইটিস। 2 নম্বর পেয়ে যাব কপার গ্ল্যান্স, আর পেয়ে যাব কপার পাইরাইটিস। কপার গ্লাস এবং কপার পাইরাইটিস। আচ্ছা, 3 নম্বর রয়েছে, সি এ রয়েছে জিঙ্ক। তাহলে জিঙ্কের আকরিক হচ্ছে জিঙ্কের আকরিক ক্যালামাইন আর জিঙ্ক ব্লেন্ড। তারপর রয়েছে লোহার আকরিক হচ্ছে রেড হেমাটাইট এবং ব্রাউন হেমাটাইট। রেড হেমাটাইট আর ব্রাউন হেমাটাইটটা লিখে নাও, অনেক সময় লেগে যাচ্ছে। 3 নম্বর, লোহার দুটি আকরিকের নাম ও সংকেত লেখো। আকরিকের নাম তো বললাম, আর সংকেত দেখো বইয়ে দেওয়া আছে, সেখান থেকে একটু লিখে নাও। আচ্ছা, 4 নম্বর, দস্তার দুটি করে আকরিকের দুটি করে উৎসের নাম ও সংকেত। আচ্ছা, আকরিকের নাম তো বললাম, যেটা আকরিকের নাম সেটা হচ্ছে তোমার উৎসের নাম এবং সংকেত বইয়ে দেওয়া আছে, লিখে নাও ওখান থেকে। 5 নম্বর, তামার একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। তামার প্রধান আকরিক হচ্ছে
চ্যালকোপাইরেট, 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 পাইরেট। ঠিক আছে, এটা প্রধান আকরিকের নাম। সংকেত হচ্ছে CuFeS2। ঠিক আছে, এটা হচ্ছে সংকেত। আচ্ছা, তারপরে চলে আসবো 6 নম্বর কোশ্চিন। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? সংকেত সহ লেখো। তাহলে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে বক্সাইট, বক্সাইট, এবং সংকেত হচ্ছে Al2O3, 2H2O, মানে 2 অণু জল। 7 নম্বর, কোন ধাতুর খনিজ মল? এটা খনিজ বল হবে না, খনিজ মল হবে। 1 নম্বর দিয়েছে বক্সাইট, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর খনিজ মল। 2 নম্বর হেমাটাইট, হেমাটাইট হচ্ছে লোহা, লোহার খনিজ মল। 3 নম্বর হচ্ছে কার্লেনাইট, এটা হচ্ছে জিঙ্কের, কার্লেনাইট, ক্যালামাইন। 5 নম্বর হচ্ছে ক্যালামাইন হবে। তারপর ডলোমাইট, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়াম। এরপরে রয়েছে নিষ্ক্রিয় লোহা কি? আমি কোশ্চিনটা অ্যান্সারটা বলছি, একটু তোমরা দেখে নাও। ধুমায়মান নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইড এর আস্তরণ পড়ে, ফলে লোহা আর দ্রবীভূত হয় না, একে নিষ্ক্রিয় লোহা বলে। আরেকবার বলছি, ধুমায়মান নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের আস্তরণ পড়ে, ফলে লোহা আর দ্রবীভূত হয় না, একে নিষ্ক্রিয় লোহা বলে। 9 নম্বর কোশ্চিন, একটি ধাতুর নাম করো যা উভয়ধর্মী অক্সাইড গঠন করে। সেটা লিখতে পারো জিঙ্ক, লিখতে পারো জিঙ্ক, অথবা লিখতে পারো টিন, জিঙ্ক অথবা টিন। 10 নম্বর, লোহা ছাড়া আর কোন কোন ধাতুর প্রকৃতিতে ক্ষয় হয়? লোহা ছাড়া যে সমস্ত ধাতুর ক্ষয় হয়, যে ধাতুর ক্ষয় হয় সে হচ্ছে স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলের ক্ষয় হয়। 11 নম্বর, এখানে তো 11 নেই, 12 নম্বর, মরিচা কি? এটা 129 পেজে রয়েছে, যেহেতু অ্যান্সারটা বড় রয়েছে প্রবলেম হবে। এতে Cl মাইনাস আয়নের উপস্থিতিতে দ্রুত মরিচা পড়ে কেন? সেম একই জায়গাতে রয়েছে মরিচা কি, এবং এই যে বাকি যে অ্যান্সারটা 129 পেজে রয়েছে সেখান থেকে একটু দেখে নাও। 13 নম্বর কোশ্চিন, অ্যালুমিনিয়াম পাত্রের উপর বায়ুর উপস্থিতিতে সাদা প্রলেপ পড়ে, এই প্রলেপটি কি? এই প্রলেপটি হচ্ছে Al2O3, Al2O3, অথবা এটাকে বলা হয় প্যাটিনা। তাহলে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। এটা হচ্ছে Al2O3, অথবা এটার নাম হচ্ছে প্যাটিনা, প্যাটিনা। এরপরে চলে আসবে 14 নম্বর, তামার অধিকাংশ সংকর ধাতুর উপর সবুজ ছোপ পড়ে, এটি কি? এটি লিখতে পারো ক্ষারীয় লবণ, লিখে নাও ক্ষারীয় লবণ, অথবা লিখতে পারো CuCO3, CuCO3, CuOH হোল। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।